হ্যালো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি বড় কাছারি। তো আমি এই ব্লগে তোমাদের কিভাবে বড় কাছারি তোমরা কিভাবে তাড়াতাড়ি পৌঁছাতে পারবে বা বাই রোডে গেলে তোমরা কিভাবে যাবে সেই সম্বন্ধে তোমাদের আজকে আমি ভিডিওতে বলবো। তো চলো স্টার্ট করি। প্রথমে আমি আমার জার্নি শুরু করেছিলাম সাঁতরাগাছি থেকে সেকেন্ড ব্রিজ হয়ে খিদিরপুর হয়ে মবিনপুর হয়ে তারপরে পৌঁছালাম বেহালা। বেহালা তারাতলা থেকে আমি গিয়ে তারপরে গেলাম জোকাতে কিছুক্ষণ ওখানে রেস্ট নিয়ে তারপরে ডান দিক থেকে সিগন্যাল থেকে ডান দিকে ঢুকে গেলাম সামালি থেকে কিছু জিনিস কিনে তারপরে ওখানে কিছুক্ষণ হোল্ড করার পরে তারপরে আবার রওনা দিলাম বাঁকড়াহাটের দিকে। তো এখন আমি বাঁকড়াহাটে ঢুকে গেছি। এই তোমরা সামনে দেখতে পাচ্ছ বড় গেট, এই গেটটা হচ্ছে বাবা বড় কাছারির গেট। এই গেটটা দেখে তোমরা বুঝতে পারবে যে আমরা বড় কাছারির কাছাকাছি এসে গেছি। এর একটু আগে এগোলেই বাঁকড়াহাট অতটা যেতে হয় না, তার একটু আগে একটা সিগন্যাল আছে। এই সিগন্যাল থেকে ডান দিকে আমাদের ঢুকতে হয়। এই সিগন্যাল ইয়েলো রঙের যে সিগন্যালটা তোমরা দেখতে পাচ্ছ দূরে ব্লিঙ্ক করছে, ওই থেকে ডান দিকে আমরা এখন ঢুকবো। গলির পাড়ার ভেতরের রাস্তা দিয়ে, একদম ছোট রাস্তা, সামনে দিয়ে অটো চলে, অটোতেও যাওয়া যায়, আবার ভ্যানও চলে। সেইখান থেকে আমরা এবার ঢুকবো। এখান থেকে আমরা এবার ডান দিকে ঢুকবো। ডান দিক ধরে একদম সোজা পাড়ার ভেতর দিয়ে, গ্রামের ভেতর দিয়ে একদম রাস্তা, সরু রাস্তা, কিন্তু রাস্তা খুবই ভালো। এই রাস্তা দিয়ে আমরা এবার এগোবো সামনের দিকে। এখান থেকেই মন্দিরের শুরু, ডালার দোকান, দোকান সব এখান থেকেই তোমরা করতে পারবে। আমি গাড়ি নিয়ে ঢুকতে পারবো কিনা জানি না। যে দোকান থেকে পুজো দিই ওই দোকানটা অনেক আগে। ভিড় এখানে, সবাই ডাকছে। এমনি সময় এখানে ফাঁকা থাকে, প্রচুর ফাঁকা, এত লোক দেখা যায় না। শনিবার আর মঙ্গলবার এই ভিড়টা পাওয়া যাবে। ফাইনালি আমরা বড় কাছারি এসে পৌঁছালাম। এবার এখান থেকে সোজা হচ্ছে আমাদের এন্ট্রান্স। এই সোজা দিয়ে আমরা এবার মন্দিরের ভেতরে ঢুকবো আর ডান দিক দিয়ে গেলে রোডে বেরোবো। ডালার দোকান, এখান থেকে আপনার ডালা সংগ্রহ করতে পারেন। আমি এখান থেকে নিয়েছি মানসী ভান্ডার, ওনার সাথে কথা বললাম। আপনার নাম কি? সচিন মন্ডল। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে দোকান আছে আপনার? প্রায় 22-23 বছর আছে। আচ্ছা, এই মন্দিরটার বিশেষত্ব কি? বিশেষত্ব আমি বলতে পারবো না, আমার বাপ ঠাকুরও বলতে পারবো। আচ্ছা, না তাও যেটা মানে এত লোক আসছে, কিছু তো কারণ আছে। আমাদের মুখে শুনি তো একটা শ্মশান ছিল। আচ্ছা, তারপরে ওখানে একটা সাধু বাবা থাকতো। আচ্ছা, তারপরে তিনিই বলেছেন যে এখানে শিবরূপে আবির্ভাব হবে। আচ্ছা,
আচ্ছা, মানে এরপরে যারা আসছে দূর, মানে অনেক দূর দূর থেকে আসছে শুনেছি, অনেক গাড়ি থেকে আসে, তো মানে সবাই কি ফল পাচ্ছে বা এরকম কিছু কি শুনেছে? ফল না পেলে এতদিন তো সেগুলো পাচ্ছে না। আচ্ছা। ফল নিশ্চয়ই পাচ্ছে। আচ্ছা, তো মানে অ্যাকচুয়ালি বলতে গেলে যেটা মানে জায়গাটা বিশেষত্বটা কি, মানে নিয়ম কি, পুজোর নিয়ম কি কীরকম আছে এখানে? পুজোর নিয়ম কিছুই নেই। আচ্ছা। আপনি খেয়ে এসেও পুজো দিতে পারেন, না খেয়ে এসেও পুজো দিতে পারেন। আচ্ছা। আমার মেন মাহাত্ম হচ্ছে বাবার শিবের মন্দির, পূজা দেবেন, জল ঢালবেন, এই বলুন। আচ্ছা, আর মানে এখানে টাইম কোন কোন দিন ভিড় হয়? শনিবার মঙ্গলবার, আর বাকি দিন বাকি দিন ফাঁকা থাকে, ভিড় কম থাকে। তবে শনিবার মঙ্গলবার রবিবার সোমবার এগুলো ভালোই ভিড় হয়। বুধ বৃহস্পতি শুক্র একটু ফাঁকা থাকে। তো যদি অন্য দিনে আসে এরকম কোনো মানে বিয়ে নেই যে ওই দিনই আসতে হবে এরকম? না না না, কোনো এ নেই। এখন তো ডেলি লোক আসছে, এত বাবার ভক্ত বেড়ে গেছে, ডেলি এলে দোকানদাররা জায়গা দিতে পারবে না, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তো মানে এমনি টাইমে আসলেও কোনো অসুবিধা নেই? কোনো অসুবিধে নেই। সকাল 5টায় মন্দির খুলছে, 7টায় বন্ধ। আচ্ছা, আপনার দোকানের নাম কি? মানসী ভাণ্ডার। আচ্ছা, আপনাদের এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে? আওয়াচ্ছে এটা মানসী ভাণ্ডার, ওটা নিউ মানসী ভাণ্ডার, আচ্ছা, কথা বুঝতে পারছেন? এটা মানসী, ওটা নিউ মানসী। ঠিক আছে, আপনার নাম্বার আমার চ্যানেলে আমি দিয়ে দেবো। হ্যাঁ, দেবেন দেবেন, হ্যাঁ হ্যাঁ দেবেন। আজকে ছিল শনিবার। শনিবারে যেহেতু আমি ওই মন্দিরে গেছি, তো শনিবারে সাধারণত এখানে প্রচুর ভিড় হয়। শনিবার আর মঙ্গলবার সবথেকে বেশি ভিড় হয় শনিবার। তো শনিবারে আমি গিয়ে ওখানে যে ভিড়টা হয় সেই ভিড়টা তোমাদের সামনে আমি দেখালাম। তো ওই দোকানদারের কথাবার্তার মতো, ওনার কথা মতো, যে সবথেকে বেশি ভিড় হয় শনিবারে। তো শনিবার তোমরা অ্যাভয়েড করতে পারো, শনিবার আর মঙ্গলবার। তোমরা বুধ বৃহস্পতি এই দিনগুলোতে আসতে পারো। এই দিনগুলোতে এলে তোমরা কি ফাঁকা পাবে, ফাঁকাতে তোমরা ভালোভাবে পুজো দিয়ে একদম তোমরা ওখান থেকে চলে মানে আরামে বাড়ি চলে যেতে পারবে। আর তোমাদের এখন আমি ধীরে ধীরে মন্দিরের দিকে নিয়ে যাব। এই সোজা গিয়ে হচ্ছে বাদিকে গেলে মন্দির দেখতে পাবে। এখানে এখন প্রচণ্ড ভিড় পুজোর জন্য, সেই জন্য ভেতরে কতটা যাওয়া যাবে জানি না, দেখি কতটা যাওয়া যায়। এই যে গোল করে দেখছো মন্দিরটা বটগাছের নিচে, এটাই হচ্ছে মেন মন্দির। আর এখান থেকেই সবাই পুজো দেয় ভেতরে ঢুকে। তো এখন এতটাই ভিড় যে ভেতরে যাওয়া সম্ভব হচ্ছে না। তো তোমাদের এখান থেকে আমি দেখাচ্ছি মন্দিরটা। আর এই মন্দিরটার বিশেষত্ব হচ্ছে যে এখানে শনিবারে মঙ্গলবারে সবাই কেন এত লোক আসে, কারণ এখানে একটা প্রচলন আছে যে শনিবার মঙ্গলবারে নাকি গোপাল বা লক্ষ্মী দিয়ে পুজো করলে যাদের বিয়ের পরে সন্তান ধারণ হয় না, তো তারা নাকি সন্তান প্রাপ্তি হয়। তো সেই জন্য এখানে আজকে বেশিরভাগটাই পুরোটাই গোপাল নিয়ে এসছে, সবাই গোপাল নিয়ে পুজো দেওয়ার জন্য। তো আমি যতদিন এসেছি এখানে ম্যাক্সিমামই আমি গোপাল দিয়ে পুজো দিতে দেখেছি, লক্ষ্মী খুব কমই দেখেছি। তো যার যেটা ইচ্ছে হয়, যার যেটা মানে মনে মনস্কামনা থাকে সেই অনুযায়ী সবাই যায়। তো এখানে এখন সবাই গোপাল দিয়ে পুজো দিচ্ছে। আর তোমরা এরপরে দেখতে পাবে যে দেখো, মানে যে আমি দেখাচ্ছি ডান দিকে যে ঘরটা, এই ঘরের মধ্যে পুরোটাই গোপাল থাকে। যত সবাই গোপাল দান করে, গোপালগুলো সব এখানে রাখা হয়। আর এই ঘরটাতে পুরো গোপাল রাখা হয়, ওই দিকে যেতে পারছি না আমি। আর সামনে ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয়। তো তোমরাও আসো, এখানে যার যা মানে মনস্কামনা আছে আশা করি পূর্ণ হবে। আমি বেরিয়ে পড়েছি সেই একই রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে আমি এসেছিলাম আমার এই মন্দিরে। তো এখন পুরো রাস্তায় ফাঁকা হয়ে গেছে। আসার সময় তোমরা দেখছিলে কি পরিমাণে ভিড় ছিল রাস্তাটা, এখন টোটালি ফাঁকা হয়ে গেছে। যত বেলা বাড়বে আস্তে আস্তে ফাঁকা হবে। তো এখানে জেনারেলি ভিড়টা থাকে 7টা অবধি, 7টার পর থেকে পুরো ফাঁকা হয়ে যায়, কারণ পুরোটাই গ্রাম অঞ্চল। তো গ্রামের দিকে লোকজনরা জানোই যে তাড়াতাড়ি শুয়ে পড়ে। তো 7টার পরে এমনি ফাঁকা হয়ে যায়, অনেকটাই ফাঁকা হয়ে গেছে, আরও ফাঁকা হয়ে যাবে আস্তে আস্তে। তো আমি রওনা দিলাম আমার বাড়ির উদ্দেশ্যে। এরপরে নেক্সট ব্লগে আবার আসবো কোনো একটা নতুন কিছু ভিডিও নিয়ে, কোনো একটা জায়গা নিয়ে যেটা পপুলার হয়। তোমাদের অনেকের মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশান, বিভিন্ন মন্দির বা জায়গা তোমরা দেখো, নাম শুনেছো, যেগুলো কীভাবে আসবো। অনেকের মানে হয় না যে আলাদা বন্ধুরা মিলে আসি বা ইচ্ছে করে একাই চলে যাই গাড়ি নিয়ে বা এই নিয়ে। তো সেক্ষেত্রে সেরকমই তোমাদের জন্য কিছু ইনফরমেটিভ আমি নিয়ে আসবো আমার চ্যানেলে।
আর হ্যাঁ, তোমরা চাইলে বড় কাচারি বাসেও আসতে পারো। তোমাদের বাবুঘাট থেকে যদি তোমরা আসতে চাও তাহলে তোমরা 75 ধরে বাঁকড়াহাটে আসতে হবে, আর তা না হলে তোমরা হেস্টিংস থেকেও 75 বাস পেয়ে যেতে পারো। পেয়ে তোমাদের নামতে হবে বাঁকড়াহাট। বাঁকড়াহাট থেকে ওই মোড় থেকে ডান দিকে অটো ধরে আবার আসতে হবে বড় কাচারি। তোমরা এইভাবেও আসতে পারো। বাসে 75 ভাড়া নেবে, 20 টাকা কি 30 টাকার মধ্যে তোমাদের আসা হয়ে যাবে, কিন্তু তাতে সময় বেশি লাগবে। আর নাহলে তোমরা বাসে ঠাকুরপুকুর আসতে পারো। ঠাকুরপুকুর বাজার থেকে বাঁকড়াহাটের অটো অ্যাভেলেবেল, অটো করেও তোমরা আসতে পারো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও, আর ফলো আর সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে তোমাদের জন্য নতুন কিছু নিয়ে আসবো।